আজকে আমার গন্তব্যস্থল ছিল চন্দননগর। লাইট থেকে হয়তো অনেকে বুঝতেই পারছো। তো চন্দননগর যাওয়ার জন্য আমি এখন চলে এসেছি বর্ধমান রেলওয়ে স্টেশন। তো স্টেশনে এসে আমি কিছু হালকা করে খাওয়া দাওয়া করে 1.5 ঘন্টা ট্রেন জার্নি করে চলে এলাম চন্দননগর স্টেশনে। তো সেখান থেকে শুরু হলো আমাদের থিম দেখার শুরু। তো দেখো, এবারে 2025 মধ্যাঞ্চলের থিম 3D লাইট শো এবং আরও আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। তো সেগুলো একটু একটু করে আমরা দেখে নেব। তো এখানে 3D লাইট শো দেখার পর আমরা আরও এগিয়ে যাব মণ্ডপের দিকে। তো মণ্ডপের দিকে যাওয়ার পথে যে লাইটগুলো দেওয়া হয়েছিল সেগুলো দেখে নাও, কত সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখো, আর মায়ের প্রতিমা তো বলতেই হবে না, সেটা অপূর্ব অসাধারণ, এগুলো বললেও অনেক কম হয়। তো খুব ভালো লাগলো এখানে মায়ের মূর্তি দর্শনের পর। আমরা আরও এগিয়ে যাব অন্য থিমের দিকে। আর আরেকটা সুবিধা, চন্দননগর স্টেশন থেকে নেমে তোমরা যদি ঠিক করে নাও যে কোনো একটা দিকের ঠাকুরগুলোকে দেখবে, তো একদিনে তো সব দেখা সম্ভব নয়, যে কোনো একটা দিক তোমাদের বেছে নিতে হবে। সেরকমভাবে তোমরা যদি রুট ম্যাপটা দেখে যাও তো তোমাদের খুব সুবিধা হবে। এক লাইনের মধ্যে অনেক ঠাকুর তোমরা দেখতে পাবে, যেগুলো লাইটিংয়ের কাজ অনেক সুন্দর। তো দেখো, এটা হলো চন্দননগর হেলিপুকুর। এখানে থিমও ছিল খুব সুন্দর এবং সব থেকে আকর্ষণীয়পূর্ণ জিনিস সেটা হলো এবছরে মাকে হীরের সাজে সাজানো হয়েছে। তো দেখো, দেখে নাও এবারে মায়ের রূপ, হীরের সাজ। তো আমি কিন্তু আমার জীবনে প্রথম দেখলাম। তোমরা কে কে দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরেই চলে এলাম আমরা শীষমহলে। সেখানে প্রথমেই দেখতে পাবে মহাদেবকে। তো প্রথমে মহাদেবকে দর্শন করার পর আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে। এই যে দেখতেই পাচ্ছ, ননি আর আমি এখন মহাদেবকে দর্শন করে চলে গেলাম। তো ভিতরে এসে দেখি এটা তখন অনেকটাই রাত, প্রায় তখন বাজে 1:30-2টো। তাই দেখছো এদিকে অতটা ভিড় নেই। তো দেখো কত সুন্দর লাইট সজ্জায় সেজে উঠেছে আমাদের স্বপ্নের শহর চন্দননগর। তো দেখো, সেখানেও আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়ছি। এই যে বাইরের দিকটা, এটা খুবই সুন্দর লাগছে। তো এরপরে আমরা চলে এলাম ভাগার মোড় চৌমাথা। এখানেও দেখছো প্রথমে ওই যে উপরে বসে রয়েছে আমাদের মহাদেব, বাবা মহাদেব। তারপরে আমরা মহাদেবকে স্মরণ করে এই যে চলে যাচ্ছি ভিতরের দিকে। তো ভিতরের দিকে যাওয়ার পথে যে ননি আগে চলে যাচ্ছে। তো এটাও খুব ভালো লাগলো। মোটামুটি সব থিমগুলোই খুব সুন্দর। একদিনে বললাম না ঘোরাটা সম্ভব নয়। তোমরা হাতে সময় নিয়ে যদি আসো বা এখানে যদি কেউ থেকে থিমগুলো দেখে তাহলে তো আরও খুবই ভালো কথা। যেহেতু আমরা সারা রাত্রি দেখে আমাদেরকে আবারও ফিরতে হবে, তো যতটুকু সম্ভব হয়েছে আমি ক্যামেরায় ক্যাপচার করেছি বা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এই যে আরও একটা থিম, যেগুলো কি বলবো, আমি অতটা নামও জানি না। যেগুলো দেখছি, আমি যেহেতু প্রথমবার গেছি তো চারিদিকে শুধু লাইটই দেখতে পাচ্ছি। তো দেখো, লাইটটা দেখে নিই। আর তারপরেই যে ভিতরে মায়ের মূর্তি দেখা যাচ্ছে, প্রতিমা দর্শন করে নাও সকলেই। তবে সারা রাত্রি ধরে ঠাকুর দেখেছি, খেতেও তো হবে। তো ওখানে রাস্তার ধারে ধারে যে দোকান দিয়েছিল স্টলগুলো, খাবারের স্টল, সেখান থেকেই অল্প কিছু খাবার কিনে আমরা খেয়েছি, খাওয়া দাওয়া করেছি। আর এই যে খালি ঠাকুর প্যান্ডেলে ঘুরে ঘুরে বেরিয়েছি, খুব ভালো লেগেছিল। আর মাঝখানে এই যে দেখো, লাইট নিয়ে তো কোনো কথা হবে না, মনুষ্যতলা এটা। আর তারপরে মনুষ্যতলা সাজঘর, বনকাবাসী, অনেক রকম অনেক কিছু থিম করেছিল। মানে আমার নিজেরই ভুলে যাচ্ছিল কোনটা ছেড়ে কোনটা দেখি, এইরকম একটা ব্যাপার। তো একজন দাদাকে জিজ্ঞাসা করলাম যে টোটাল এখানে কতগুলো থিম রয়েছে যেগুলো দেখতে পারবো বা দেখার মতো। তো দাদা যা বলছে 80টা 70-80টা নাকি থিম আছে। এতটা দেখা সম্ভব নয়, যদিও আমি কিন্তু জানি না। ওই দাদা বলেছিল, যিনি খাবার স্টল দিয়েছিলেন, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম। তো তারপরেই দেখো, আমি বলছি এত তো দেখতে পারবো না, তবুও কোন দিকটা গেলে সুবিধা হয় দাদাকে জিজ্ঞাসা করে। তো আমরা এই দিকগুলোই দেখেছিলাম। গঙ্গার ঘাটের সাইডে এসেছিলাম, যেখানে চন্দননগর কলেজ ছিল। তো দেখো, তারপরে ওইগুলো দেখার পর আমরা কিন্তু একটু গঙ্গার ধারে ননি আর আমি একটু রেস্ট নিয়েছিলাম, যেখানে বসে থাকতে আমাদের খুব ভালো লাগছিল। গঙ্গা নদীর ঠান্ডা হাওয়াটা
ভীষণ ভালো লাগছিল। ননি ওখানে ঘুমিয়ে গেছিল, ওকে ওখান থেকে আবার ঘুমন্ত অবস্থায় ওকে ডেকে তুলে আবারও কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো দেখো এখনও আমরা সেই ঘুরেই চলেছি। এখন আমরা চলে এসেছি বড়বাজার। আর বড়বাজারে এবছর থিম ছিল ভূতের রাজা তিলকগড়। চারিদিকে দেখো কেমন ভূত আকৃতির সব মানে পুতুলের মতো করে রেখে দিয়েছে, বেশ দেখতে ভালো লাগছিল এবারেও থিম। তারপরে আমরা চলে গেলাম ওই সাইডের দিকে। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ কীরকম আদিবাসী নৃত্য হচ্ছে, হ্যাঁ ওটাও কিন্তু বেশ আকর্ষণীয়পূর্ণ ছিল, দেখছিলাম। আর এই যে এগুলো এই যে ঘুরে যাচ্ছে পুতুলের মতো সাজসজ্জা সব। তো তারপরে আমরা চলে যাব আরও এগিয়ে। এই দেখো উপরগুলো কীরকম। আর এই যে আদিবাসীদের নৃত্যটা জানি না প্রত্যেক দিন হচ্ছিল কিনা, কারণ আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু হচ্ছিল। তারপরে দেখো ভিড় দেখেছো এখানে কীরকম, বড়বাজারে প্রচণ্ড ভিড় ছিল। তারপরে এই যে মাকে দর্শন করো, কি বলবো, কোনো কথা নেই, কোনো ভাষা নেই বলার মতো, এত ভালো লাগছিল আমার। তারপরে আমরা চলে এলাম শ্রমিক পল্লী। এই যে দেখো, আর এই যে এখানে যে সামনে থিম করা হয়েছে, ননি ওখানে মালা বদল এগুলো হচ্ছিল, এগুলো দেখানো হচ্ছিল। সেখানে ননি তো হাত দিয়ে মালা টালা ঘুরিয়ে যাচ্ছে, তাই করছে। ওকে তো বারণ করছিলাম, ও একদমই শুনছিল না। এখানে থিমও ছিল খুবই সুন্দর। তারপরে এই যে এখানকার প্রতিমা প্রায় সবই একই রকম লাগছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি সামনের দিকে। এই যে এটা হলো সামনের দিক, কলসি, কুলো, গামছা এসব দিয়ে থিমটা করা হয়েছিল। নগর লক্ষ্মী খুব ভালো হয়েছিল। উপরে যেগুলো দেখছো ওগুলো কিন্তু তালপাতা, সেটাকে রং করে ঝুড়ি রয়েছে, হাত পাখা রয়েছে। এই যে নগর লক্ষ্মী খুব সুন্দর হয়েছিল। এই দেখো এটা কিন্তু যখন আমরা ঢুকছিলাম সেই তখনকার ভিডিওটা। তারপরে চলে এলাম আবারও একটা অন্য জায়গায়। রাস্তায় আমরা হেঁটেই চলেছি। মাঝে মাঝে দেখতেই পাচ্ছ এক এক জায়গায় অনেক ভিড়, আবার এক এক জায়গায় অনেকটা হলেও ফাঁকা। এইভাবেই আমাদের কিন্তু সারা রাতে জার্নিটা কেটেছে, এইরকম ঘুরে ঘুরে। আলোকসজ্জার কথা তো কোনো বলার মতো ভাষা নেই, খুব ভালো লেগেছিল, ভীষণ সুন্দর। এটা হচ্ছে ফটকগোড়া। ফটকগোড়া থেকে এখানে হচ্ছে তো ফটকগোড়ার মায়ের মন্দির, মায়ের মূর্তি খুব সুন্দর। তোমরাও প্রতিমা দর্শন করো। এই যে দেখো একটা অন্যরকম সাজ, কিন্তু এই মানে কি মানে সারা বছরই থাকেন মন্দিরে। তারপরে আমরা চলে গেলাম আবার একটা অন্য থিমের দিকে। ছোটোখাটো পাড়ার ভিতরেও দেখছি অনেক থিম রয়েছে। তো আমাদের যেহেতু যাওয়ার পথে আমরা যতগুলো দেখতে পেয়েছি ততগুলোই কিন্তু ক্যামেরায় ক্যাপচার করেছি। এই যে দেখো লাইট সজ্জা, কি বলবো, খুবই সুন্দর ছিল। এটা ছিল গঙ্গার ঘাটের সাইডের দিকে, কিন্তু গাছ মানে গাছ লাগাও প্রাণ বাঁচাও এরকম একটা থিমের মধ্যে ছিল। গাছ থেকে যে আমরা অক্সিজেন নিই সেগুলো আর কি দেখানো হয়েছে, বা গাছের গাছেরও হৃৎপিণ্ড রয়েছে, সেটা ঝুলছে, এরকম থিম করা হয়েছিল। অনেকটাই ইউনিক, আলাদা রকম। এই যে পোকামাকড় এগুলো সবই কিন্তু লাইটের সাহায্যে করা হয়েছে, লাইটিং দিয়ে করা হয়েছে, খুব ভালো লাগছিল এখানেও। এই যে দেখতে থাকো। এই যে দেখো এখানে দেখা যাচ্ছে না গাছের হৃৎপিণ্ড ঝুলছে, এই যে গাছ রয়েছে, এই যে নিচে ঝুলছে হৃৎপিণ্ড। আর এই যে তারপরেই চলে এলাম মন্দিরে। এই যে ভিতরে দেখছো, প্রতিমা দর্শন করে নাও সকলেই। আর কে কে যাচ্ছ এবং কে কে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা কে কে কোথা থেকে দেখছো। এই যে দেখো,
আবারও আমরা হাঁটতে থাকি। আর তারই মধ্যে এই যে ছোট্টখাটো যে থিমগুলো এগুলো দেখা যাচ্ছিল, এগুলোকেও তো ছাড়া যায় না, তাই না বলো? বড়টাও যেরকম দেখতে হবে ছোটটাকেও দেখতে হবে। তাই দেখো এগুলো কিন্তু আমরা ঢুকছিলাম, এখানেও কিন্তু খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছিল এই যে। তারপরে আমরা ওখান থেকে আবারও বেরিয়ে আসি, আর বেরিয়ে এসে আবারও হাঁটতে থাকি, যেটা কাজ আমাদের, যার জন্য যাওয়া ওখানটায়। আর প্রথম বছর তো মানে আবেগে হাঁটছিলাম আর কি, প্রচণ্ড হেঁটেছি। তারপরেই আবারও একটা অন্য থিমে কিন্তু আমরা চলে এসেছি। আজকের এই ভিডিওতে সব থেকে তোমাদের কোন থিমটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু ঠাকুর দেখতে এসো।